কি করতেছে এখন? কি করব? মানে আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের একটা কথাই বলতে চাইতেছি, মানে আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি না কেন, সেই অবস্থাতেই আমরা ভিডিও তৈরি করব, বুঝছেন? মানে ভিডিও যদি না তৈরি করি, প্রতিদিন যদি আমরা ভিডিও না দিই তাহলে তো চলবে না। প্রতিদিনই আমাদের ভিডিও আপলোড করতে হবে, বুঝছেন? এজন্য আজকে আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের এই কথাটা বলা। মানে আমরা যেখানে যে অবস্থাতে থাকি, মানে প্রথমে আমরা চেষ্টা করবো ভিডিওটা তৈরি করার জন্য। মানে প্রতিদিন আমরা একটা ভিডিও যেভাবে দর্শককে দিতে পারি। দৈনিক খাবারের মতো, জি, যে দৈনিক খাবার যেভাবে আপনারা রেডি করে ফেলেন, এইভাবে জি, আপনার ভিডিওটাও এবার রেডি করে রাখবেন। রেডি করে রাখবেন, বুঝছেন? না হয় যেখানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। পারবেন না, মানে যেখানে যে অবস্থাতে থাকেন। যেমন ধরেন এই যে আমি যে কোনো অবস্থাতেই যেভাবে থাকি না কেন, প্রথমে আপনাদের ভাইয়াকে বলি আগে ক্যামেরাটা ধরো। মানে আগে ভিডিও করতে হবে, ভিডিও না করলে হবে না। মানে প্রথমে ভিডিও, তারপরে অন্য কিছু, মানে বাকি কাজগুলো পরে করি, আগে ভিডিওটা আমরা রেডি করে রাখি। তাই আপনাদেরকেও বলতেছি এই কথাটাই, আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের, মানে যেখানে যে অবস্থাতে থাকি ভিডিওটা আগে রেডি করে দিবেন, বুঝছেন? আর বলতে পারেন আপুরা আপনারা বাসায় কি কাজ করেন? অবশ্যই কাজ করি আমরা, বুঝছেন? আমরা মেয়েরা কিন্তু অনেক কাজ করি, একটা সংসারে অনেক কাজ থাকে, বুঝছেন? অনেক কিছু থাকে। মনে করেন ছেলে মেয়ে, লেখাপড়া, নিজের দায়িত্ব, স্বামী শ্বশুর শাশুড়ির দায়িত্ব, সবকিছুই। একটা মেয়ে কিন্তু একটা সংসারে মা বাবাকে ছেড়ে মানে আসে সারা জীবন একটা, মনে করেন স্বামীর সংসারে একটা দায়িত্ব নিয়ে, বুঝছেন? যে যেভাবে পারে সেভাবেই নিজের সংসার গুছিয়ে রাখার চেষ্টা করে, মানে যথেষ্ট চেষ্টা করে, বুঝছেন? মানে আমরাও চেষ্টা করতেছি সুন্দরভাবে থাকার, এমনকি সারা তুমি জীবন চিরুনি ভাবে। হাতে নিয়ে কি সংসার গুছাইতেছো নাকি? চিরুনি, ওই যে আমি মাথা চুল আঁচড়তেছি, তারপরে মনে করো কথাগুলো আমার মনে হইতেছে, এজন্য আমি বলতেছি নাও চিরুনিটা তুমি রাখো। না, তোমার জিনিস তুমি রাখো, এত বড় চিরুনি দিয়ে আমি কি করবো? দেখছেন আপনাদের ভাইয়া যে কথাটা বলছে, কথার মাঝখানে কিন্তু কথা বলে হচ্ছে। মানে মানে প্রত্যেকটা মেয়ে চায় নিজের সংসার নিজে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, বুঝছেন? নিজেরটা তো সবাই বোঝে। অবশ্যই প্রত্যেকটা মেয়েই তো চায়, ছেলে মেয়ে সবাই চায়। যেমন তুমি মনে করো আগে বাবার ঘরে যেরকম ছিলা এরকম ভাবে তো কাজ করো না, এখন এখন তো কাজটাকে খুব গুরুত্ব দিয়ে করতেছো। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবাই খাওয়া দাওয়া করবে, সবাই চলবে, আমিও চলবো খুব সুন্দরভাবে। মানে এখনের আর আগের যুগ দেখো কত পার্থক্য। আগে কিরকম ভাবে চলতো আর এখন কিভাবে চলো। না, এখন সংসারের দায়িত্ব আছে, না হ্যাঁ, সংসারের চাপ প্রত্যেকটা আছে। মানুষেরই এরকম। যেমন মেয়ে আমারটাই আমি বলি, আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের না, মানে আমার বিষয়ে আমি বলি, বাবার ঘরে থাকতে তো কিছুই করি নাই। মানে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, লেখাপড়া করছি। কিন্তু এখন স্বামীর সংসারে এসে নিজের সবকিছুই সামলাতে হয়, নিজের সন্তান ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাতে হয়। তো প্রত্যেকটা ওইটাই মেয়ে, করাই লাগবে। হ্যাঁ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলেরই এই দায়িত্বটা থাকে। তো এই জন্যই আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের বলছি, আপনারা এই ভিডিওর পাশাপাশি অন্য কাজও করবেন, নিজের সংসারও গুছাবেন, ভিডিও করবেন। সবাই ভালো থাকবেন।